হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার চ্যানেলে আমি খুব কম করে ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার সময়ের অভাব। সত্যি আমি জানি এরকম অনেকেই আছে যাদের বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করে, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে। তবে আমি চেষ্টা করব অবশ্যই রোজ কিছু না কিছু ভিডিও নিয়ে আসার। তো আজকে দেখো আমি একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে আলুর দমের একটা রেসিপি, আর আলুর দমের সাথে অবশ্যই একটুখানি পায়েস করেছিলাম। এর কারণ হচ্ছে আমার তোজু আলুর দম তো খাবে না, যেহেতু ঝাল ঝাল করে রান্না করা হয়, আর ও এরকম অন্য কোনো তরকারি খেতেও চায় না, তাই ওর জন্য একটু পায়েস করে নিলাম। আর আমার ছেলের লুচি আর পায়েস খুব প্রিয়, তো তাই ওর জন্যই বিশেষ করে একটু পায়েস করলাম। তো তারপর দেখো আলুগুলোকে আমি সিটি দিয়ে দিলাম কুকারে। এবার এইগুলোকে আমি ভালো করে ছিলে তারপর এটাকে আমি একটু অর্ধেক করে নেব। আলুর সাইজটা তো দেখে বুঝতেই পেরেছো। তো এইটা যার যার উপরে নির্ভর করে। অনেকে আছে এরকম আলু আস্তই খেতে ভালোবাসে, তো তারা অবশ্যই আস্ত আলু রেখে দিতে পারে, কোনো প্রবলেম হবে না। আর আমার একটু আধা করলে অর্ধেক করলে এতে মশলা টশলা ভালো করে ঢুকে, ঝোল ঢুকে, একটু নরম হয় ভালো, তাই আমি অর্ধেক করেই করি। তো একটু হলুদ আর নুন মাখিয়ে আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আর আমি এই রান্নাটার জন্য সাদা তেলই ইউজ করছি, কোনো অসুবিধা নেই। তো আর এই রান্নার জন্য মশলা আমি প্রথমে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে বলাই হলো না। সেটা হচ্ছে একদম সোজা মশলা: আদা, কাঁচা লঙ্কা, বাদাম, ওই যেটা বললাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর সাথে একটু জিরে ধনে গুঁড়ো আর হলুদ। আর আমি একটু কয়েকটা বাদামকে একটু তেলে ফ্রাই করে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এবার দেখো কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা আর ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি সেই যে করে রাখা মশলা পেস্টটা, যেটা আমি দেখালাম তোমাদেরকে, আর ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এতে অবশ্যই বাদাম পেস্টটা যেতে হবে। বাদাম পেস্ট যদি না দিই সেটার ভালো টেস্ট আসবে না। আর কি হয় জানো, লাল লাল করে তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে নিলে ওইগুলোর আর চামড়া যে বাকলটা হয় সেটা আর ফেলে দিতে হয় না, সেটা এটাতে ইউজ করা যায়, কোনো অসুবিধা হয় না। তো অবশ্যই সেটা ইউজ করতে পারো। এবার দেখো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। আর হ্যাঁ, মশলাটা কষাতে কষাতে আমি নুন আর চিনি দিয়েছি। আর এই আলুর দমটা যেমন একটু ঝাল ঝাল হয়, তেমন কিন্তু মিষ্টিটাও হয়। তো সব কিছু মিলিয়ে এটা হয়। তো চিনির পরিমাণটাও একটু যে যেরকম খায়, আমি একটু বাড়িয়ে দিলাম, তোমরা বুঝে দিয়ে দিও। তো দেখো মশলাটা ভালো করে তেল ছাড়ার পর আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ 2-3 মিনিটের মতো নাড়িয়ে নেব। আর পাশে একটু গরম জল বসিয়ে দিলাম, সেই গরম জলটা এবার ঢেলে দেব। তো ব্যাস, একদম সোজা, কোনো কষ্টই নেই কিন্তু এই আলুর দমটা করতে। আর এতে বাইরের কোনো মশলার প্রয়োজনই হয় না, বা টক দই কিছুই প্রয়োজন হয় না। ঘরের যা বেসিক মশলা থাকে সেসব দিয়েই করতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যেটা কেমন টেস্ট। আর খুব সোজা পদ্ধতিতেই করা। তো লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর হ্যাঁ, একটু ঘি দিতে পারো। আমি ঘিটা স্কিপ করলাম, কারণ অনেকে আছে ঘি খায় না, তো আমি ঘিটা দিলাম না। তো এতে অবশ্যই ঘি দিতে পারো। তো এবার দেখো লুচির বানাচ্ছি। তো লুচিগুলোকেও সেটা আর দেখানোর কিছু নেই, ময়ম দিয়ে রেখেছিলাম, এবার বেলে বেলে দিচ্ছি। আর আমার মনি এগুলো ভেজে নেবে। তো লুচিগুলো দেখতেই পেলে কীরকম ফুলকো ফুলকো, প্রত্যেকটা লুচি এতটাই ফুলকো ফুলকো হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দেখেই বুঝতে পারবে। আর এরকম লুচি আর আলুর দম বৃষ্টি ভেজা দিনে আর কি চাই বলো, আর কিছুই চাই না। বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর এরকম একটা লুচি আর আলুর দমের রেসিপি সাথে আর কিছুই চাই না। কার কার জিভে জল এসছে রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যে রেসিপিটাতে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু অলরেডি আবার জিভে জল এসছে, কারণ আমি খেয়েছি, তো এটার স্বাদটা অবশ্যই আমি জানি কীরকম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রেসিপিটি যদি ভালো লাগে তোমরা সেভ করে রেখো, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ছেলের জন্য আমি ব্রেকফাস্টে নিয়ে নিলাম লুচি। জানি না ও 3টে লুচি খাবে কিনা, আমি নিলাম। তো 3টে লুচি আর সামান্য কিছুটা পায়েস নিয়ে নিলাম।
দেখিও কতটুকু খায়। 3টে তো মনে হয় না খাবে, একটাই খাওয়াতে ওকে আমার কাশি আর ঘন্টা বেঁচে যাবে। তো যাই হোক, ওকে আমার খাওয়াতে পারলেই স্বস্তি, কারণ ওর জন্যই বিশেষ করে একটু পায়েস করলাম। তো পায়েস আমি সেরকম পছন্দ করি না, আমার ছেলে ভালোবাসে, তো ওর জন্যই একটু সামান্য মানে চিনির পরিমাণটা একটু কম দিয়ে ওর জন্য বানিয়েছিলাম। তো ও কিন্তু খেয়ে আবার কমপ্লিমেন্টও দিচ্ছে যে পায়েসটা খুব টেস্টি, বা লুচি আর পায়েসটা যে খাচ্ছে ওর খুব টেস্ট মানে লাগছিল। তো সেটাই ও আমাকে বলল ইশারা করে যে টেস্টি ছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো তোমরা তো জানোই যে মানে আমি খুব ঘন ঘন ভিডিও দিতে পারি না। আমি তোমাদের যদি ভালোবাসা সেরকম পেয়ে থাকি তো অবশ্যই আমি ভিডিও খুব তাড়াতাড়িই দেব। তাড়াতাড়ি বলতে আমি রোজ চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো সেটাই, তো তোমাদের মানে কীরকম ভালো লাগে সেটা বুঝে আমি রোজ ভিডিও দেব। তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও। তো এই আলুর দম আর লুচিটা ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা সেভ করে রেখো এবং বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো। তো আমি অন্যান্য ব্লগারের মতো খুব ভালো ভিডিও করতে পারি না, যতটুকু করি যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো আর আমি খাচ্ছিলাম আর আমার ছেলে এদিকে দুষ্টুমি করছিল, মানে আমাকে ও ভিডিও করতে দেবে না। শেষ জানোই বাচ্চারা কীরকম হয়, আর ওকে আমি বাধাও দিই না, ও আমার সাথেই তো করবে তাই না, তাই ওকে আমি বাধা দিই না, কারণ ওর কমফর্ট জোনটাই হচ্ছে আমি। তো তার জন্যই তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকে